রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। কথাগুলো শুনলেন, কথাগুলো একজন মুখ্যমন্ত্রী, তাও কাকে নিয়ে মন্তব্য করছেন? যাকে নিয়ে মন্তব্য করছেন তিনি শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা। যাকে নিয়ে মন্তব্য করছেন তিনি বিগত 500 বছরের সংগ্রাম, 1000 বছরের দাসত্বের নিদর্শনকে সরিয়ে সেখানে মর্যাদার মূর্ত প্রতীক ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরকে স্থাপনা করার দম রেখেছেন। যাকে নিয়ে মন্তব্য করছেন যিনি শুধু মুখে নয় বুকে দম রেখে 370 ধারাকে সরিয়েছেন। যাকে নিয়ে মন্তব্য করছেন তিনি দশকের পর দেখিয়েছেন যে ভারতবর্ষ পারে পাকিস্তানের বাড়িতে ঢুকে, ঘরে ঢুকে মারতে, স্বৈরাচারী চায়নাকে সবক শেখাতে। যাকে নিয়ে মন্তব্য করছেন তিনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষকে পুনরায় বিশ্বগুরুর আসনে অগ্রাসীন করার জন্য অগ্রদূতের মতো ভূমিকা নিয়ে এগিয়ে চলেছেন। ওনার বক্তব্যকে তো সম্মান করতে পারেন, এই মর্যাদাটুকু তো আপনার থাকবে। আপনিও তো একটি পদে বসে রয়েছেন, আপনিও তো মুখ্যমন্ত্রী একটি রাজ্যের, এই ন্যূনতম মর্যাদা বোধটুকু তো আপনার থাকা দরকার। তারপর কে মন্তব্য করছে দেখুন, যার নাম কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি, শতাব্দীর সবথেকে বড় ঘোটালা, সবথেকে বড় দুর্নীতি, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন। শিক্ষিত বেকাররা রাস্তায় পড়ে রয়েছে, পুলিশের মার খাচ্ছে, আন্দোলন করছে দুটো চাকরির জন্য। আজ মেধা 2500 টাকার নোটে বিক্রি হয়ে যাচ্ছে। 2000 আর 500 টাকার নোটে আজ মেধা বিক্রি হয়ে যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে। শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দিয়েছে, ছাত্র যুবদের মেধাকে বিক্রি করে ব্যবসা করছেন যিনি, তিনি আজ মন্তব্য করছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদাস মোদীর ব্যাপারে। ওনার স্মৃতিতে ভ্রম হয়েছে, ওনার স্মৃতিতে ভ্রম হয়েছে। শাস্ত্রে একটি কথা বলা রয়েছে, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বতা পতন। উনি সেই দিকেই এগোচ্ছেন, সর্বতভাবে পতনের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন। সময়ের অপেক্ষা।